গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম ছাদের থেকে। দেখো, আজকে অনেকদিন পরে চলে আসলাম ছাদে ফুল তুলতে। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, এখন ওই মোটামুটি রোজই রাত্রে বৃষ্টি হচ্ছে। এই যে দেখো, ফুল যদিও বেশি নেই, 3-4টা ফুল আছে। এই যে কটা সাদা ফুল ফুটেছে, কটা সাদা ফুল ফুটেছে, আর একটা লাল জবা ফুটেছে। লাল জবাটা পারতে পারবি না, সেটাই হচ্ছে কথা। না, লাল জবাটা পারা যাবে না, সাদা জবা 3টে নিয়ে যাই, তারপর চলো যাবো বাগানে ফুল তুলতে। তো দেখো, আমি ছাদে ফুল তুলে চলে আসলাম এখন বাগানে। এখন বাগান থেকে ফুল তুলে নেবো। আর এখন কী বলো তো, এখন সেরকম ফুল নেই, আর বাগানে ফুল তুলতে ভয়ও লাগে। কেন বলতো, ভীষণ ভয় লাগে আমার। ভয়টা হচ্ছে জোকের, ভীষণ জোকের ভয় লাগে। আমি জোককে ভীষণ ভয় পাই, অন্য কিছু না। এইখানে কিন্তু জলপাইগুড়িতে টিনা জোকের উৎপাত প্রচুর, টিনা জোক বলতে পারো। তো আর দেখতে বৃষ্টি হচ্ছে, মাটি ভিজা ভিজা আছে, এর জন্য হচ্ছে বাগানে আমি ফুল তুলতে আসি না। আমার শাশুড়ি ফুল তুলতে আসে, আর যেহেতু এখন শাশুড়ি নেই, তার জন্য আমি ফুলটা তুলছি। আর শাশুড়ি নেই, কোথায় গেছে, কী হয়েছে, সেটা ফুল ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে, জানতে পারবে। তো তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। তো চলো, সকালবেলা স্নান টান হয়ে গেছে, বাচ্চাটা এখন একটু ঘুমাচ্ছে। তো ও যতক্ষণ একটু ঘুমাচ্ছে ততক্ষণ আমি একটু কাজ করি। ঘুমাচ্ছে বলতে তোমাদের দাদা ওই দোলনায় নিয়ে দোল দিচ্ছে, আর ও ঘুমাচ্ছে। ওই জন্য আমি ততক্ষণ ফটাফট করে কাজগুলো করে নিই। আর একা হাতে কাজ করতে, সত্যি বাচ্চা নিয়ে একা হাতে কাজ করা খুবই মুশকিল, জানো তোমরা। তো এখন একা হাতে করছে, অন্য সময় শাশুড়ি থাকলে শাশুড়ি বাচ্চাটাকে কিছু না হলে একটু দোল দেয়, একটু কাঁদলে কোলে নেয়। তো সেটাও এখন হচ্ছে না, তো একা হাতে করতে লাগছে। তো চলো ফটাফট করে এদিকে ফুল টুলগুলো তুলে নিই। আর ফুল বেলপাতা এগুলো সব তুলে নিয়ে চলে আসলাম ঘরে। দেখো, এসে ঠাকুরঘরটা আমি মুছে পরিষ্কার করে নিলাম। ঠাকুরের বাসন কোসন সব ধোয়াধুয়ি হয়ে গেছে আমার। এখন আমি হচ্ছে ফটাফট পুজো দেবো। আর সত্যি কথা বলতে, এখন অতটা গুছিয়ে, সুন্দর করে গুছিয়ে আমার পুজো দেওয়ার সময় নেই। যদিও পুজো আচ্ছা আমার শাশুড়ি করে, জানো। আর নিত্যদিনের পুজো আমার শাশুড়ি করে, কোনো বড় পুজো হলে তখন আমি করি। মানে আমি সব গুছানি গাছানি সব করি। আর নিত্যদিনের পুজো আমার শাশুড়ি করে। যেহেতু শাশুড়ি নেই, তাই নিত্যদিনের পুজোও দিতে হচ্ছে, বাচ্চাও দেখতে হচ্ছে, রান্নাবান্নাও করতে হচ্ছে, সবই করতে হচ্ছে আমাকে। তো এর জন্যই বললাম যে খুব মানে সেই যত্ন করে গুছিয়ে আমি হয়তো পুজোটা দিতে পারছি না এখন তাড়াহুড়োর মধ্যে। অতটা যত্ন করে গুছিয়ে আমি পুজোটা দিতে পারছি না। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো তোমরা। রাত্রে একটা দিনও রাত্রে ঠিক মতন ঘুম হয় না, কেন বাচ্চাটা রাত্রে ঠিক মতন ঘুমায় না। একটা দিনও রাত্রে ঠিক মতন ঘুমায় না, তার মধ্যে সংসারের কাজকর্ম তো বুঝতেই পারছো। তো চলো, এদিকে চন্দন টন্দন বাটা হয়ে গেছে, এদিকে গোপালকে স্নানও করিয়ে নিলাম। আর আমার দুটো গোপাল আছে, একটা ছোট্ট একটা বড় গোপাল। আমার গোপালকেও ঠিকঠাক সেবা করা হয় না, আমার হয়ে ওঠে না আমার গোপালকে ঠিকঠাক সেবা করার। একজন লোকের বাড়িতে গোপাল থাকলে লোক অনেক আদর যত্নের গোপালকে রাখে, আমি সেই আদর যত্নটা করতে পারি না গোপালকে। তো যাই হোক, চলো, এখানে আমি গোপাল স্নান করিয়ে নিলাম। বড় গোপালকেও স্নান টান করে গাটা মুছিয়ে ওর জামা কাপড় পরিয়ে দিলাম। ছোটোটাকেও এখন গাটা মুছিয়ে জামা কাপড় পরিয়ে দিই। আর তো চলো, ঠাকুর পুজোটা করে নিই ফটাফট করে। এদিকে বাচ্চাটাও উঠেই, ও জাস্ট খাইয়ে দাইয়ে ওকে দোলনায় দিয়ে আমি এসেছি। ওইদিকে আমি কিন্তু রান্নাঘরে আসার আগে আমি চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, কেন 9টার মধ্যে আবার অফিসেও বেরাবে, অফিসের খাবারটাও জোগাড় করতে লাগবে। তো ওইদিকে আমি চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এই জন্য ছেলেকেও কদিন ধরে স্কুল পাঠাচ্ছি না, জানো। বিপদ যখন আসে মানুষের, সব একসঙ্গে সব দিক দিয়েই বিপদ আসে। জানি না তখন যখন সবগুলো বিপদ একসঙ্গে মাথার উপর এসে পড়ে, তখন কোনটা কোন দিক দিয়ে কাটিয়ে উঠবো সেটা বুঝতে পারি না, যে কোনটা কোন দিক দিয়ে কাটিয়ে উঠবো আর কীভাবে কাটিয়ে উঠবো। তো এইদিকে দেখো, ভিডিওটা অনেক দিন আগেই করার ছিল, মানে ভিডিওটা আপলোড দেবো সেটা আমিও সময় পেয়ে উঠছিলাম না। বেশ অনেক দিন আগের ভিডিও, সে অনেক দিন আগের ভিডিওটা এখন আমি পুজোর মধ্যে দিচ্ছি। তো পুজোর মধ্যে আমার একটা ভিডিও করা নেই, আর ভিডিওটা এখন দিচ্ছি তোমাদেরকে। তো কী বলো তো, বললাম না, বিপদ যখন আসে সব একদিক দিয়ে আসে, আর বিপদগুলো কীভাবে কোন দিক দিয়ে কাটিয়ে উঠবো সেটাই বুঝতে পারি না।
অঙ্কটা আমি খুব হালকা করে বাজালাম, কেন বলো, যেহেতু পেটের ব্যথা আছে, সিজারের ব্যথাটা এখনও কমেনি, পেটের ব্যথাটা আছে, তাই বেশি চাপ দিলাম না। আর যেটা তোমাদের বলছিলাম যে বিপদ যখন আসে চারদিক দিয়ে একসঙ্গে বিপদ আসে, বুঝে ওঠাটা খুবই মানে কঠিন হয়ে ওঠে যে কীভাবে কী করব। এইদিকে দেখো, গতকাল রাতে হচ্ছে শাশুড়ি হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার, রাতে হয়নি, মানে সকাল থেকেই শরীরটা একটু খারাপ লাগছিলো। তারপর রাত্রে 10টার দিকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করা হচ্ছে। এখানে নেই, তাও শিলিগুড়ি নার্সিংহোমে ভর্তি করা আছে। এরপরে দেখো সকালবেলা উঠে আমি এদিকে কাজকর্ম করতে করতে মানে কি বলবো তোমাদেরকে, এদিকে দেখো এই যে নিচে বিছানাগুলো পরিষ্কার করছি। আর মেয়েটারও প্রচণ্ড সর্দি, কাশি, জ্বর, নিঃশ্বাস নিতে পারছে না, মানে খেতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না, দুধ টানতে পারছে না, প্রচণ্ড মেয়েটারও সর্দি, কাশি, জ্বর হয়ে গেছে। আর একা হাতে কী করবো না কিছু বুঝে উঠতে পারছে না। তোমাদের দাদাকে অফিস যেতে হচ্ছে, আমার দেওরকে অফিস যেতে হচ্ছে। একটাই বললাম, শুধু ছেলেটাকে স্কুল পাঠাচ্ছি না, মানে ছেলেটাকে স্কুল পাঠাইনি। ছেলেটাকে বললাম তুই থাকলে বুনুকে দোলনা দিলে তুই অন্তত একটুখানি দুলাতে পারবি, তো ওই জন্য ওকে স্কুল পাঠাইনি আর ওকে রেখে দিয়েছি। আর এদিকে দেখো নিচে বিছানাটা পরিষ্কার করে নিলাম, মাম্মামুকে আবার পরে বিছানাতে তুলে শোয়াবো, নিচে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর তার মধ্যে এদিকে আবার ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো ফটাফট করে তোমাদের দাদা বললো তুমি এদিকে কাজগুলো গুছাও, ডাক্তার ওই 9:30 10টার দিকে বসবে বলেছে। হ্যাঁ, 10টা 10:30 বসে রয়েছে, তো তাড়াতাড়ি করে এইদিকে আমি যতটা পাচ্ছি গুছিয়ে রেখে দিই, যতটা পারি আমি গুছিয়ে রেখে দিই ফটাফট করে। সবজি টবজিগুলো কিছুটা হতে কেটে গুছিয়ে রেখে গেলে আমি এসে তারপরে ফটাফট করে রান্না করতে পারবো। এই জন্য এখানে সবজিটা আমি কেটে গুছিয়ে নিচ্ছি। আর কী রান্না করবো সেটাও মানে বুঝতে পারছি না। এদিকে মূলো কেটে নিলাম, দেখো মূলো দিয়ে ডাল দিয়ে করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো এখন রেডি হয়ে তোমাদের দাদা আর আমি বেরিয়ে পড়লাম, ওকে নিয়ে সবজি টবজি কেটে গুছিয়ে রেখে গেলাম। এসে রান্না বান্না করবো, কতটা কী রান্না করব কি করবো না আমার কিছু মাথায় ঢুকছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওইদিকে শাশুড়ি হাসপাতালে ভর্তি, এদিকে বাচ্চাটার এরকম অবস্থা, রান্নাবান্না ফেলে রেখে ডাক্তারের কাছে দৌড়ালাম। ডাক্তারের কাছ থেকে এসে দেখো এখন ড্রেস চেঞ্জ করার সময় পাইনি, 12টা বাজে। আমি এদিকে ফটাফট করে রান্না বসিয়ে দিলাম। তোমাদের দাদা অফিস চলে গেল, তোমাদের দাদা বেরিয়ে গেছে অফিসে। আর আমি হচ্ছে এখন বাচ্চাটাকে শুইয়ে দিয়ে বাবুকে, ছেলেকে বললাম ওকে একটু দোলনায় শুয়ে দিচ্ছি, ওকে দোলনা দিয়ে, আর আমি ততক্ষণ এদিকে এসে করি। এদিকে দেখো ডাল ছাতলাতে বসে দিচ্ছি, বোতল দিয়েছি। আর লাউ একটু মুগ ডাল দিয়ে ঘন্ট করবো ভাবছি, মূলো দিয়ে ডাল করেছি। আর হচ্ছে যে বললাম না, তার মধ্যে কি বলতো, আজকে হচ্ছে বুধবার, মেয়ে গতকাল রাতে শাশুড়িকে ভর্তি করেছে, আজকে মেয়েকে ডাক্তার ডেকে নিয়ে এলাম। আর হঠাৎ করে বুধবার তো বৃহস্পতিবার রাত্রি 2টার সময় খবর আসলো যে আমার কাকিমা মারা গেছে। তো বললাম না, যখন বিপদ আসে সব একদিক দিয়ে আসে, মানে মাথা কাজ করছিল না যে আমি কী করব, কোন দিকটা সামলাবো আর কোন দিকটা দেখব, কী করব আমি কিছুই বুঝতে পারছি না, আমার কোনো কিছুই ভালো লাগছিল না। মানে রাত্রে কাকিমার খবরটা পেয়েও আমার এতটা মনটা খারাপ হয়ে গেছিলো। যদিও বলতে পারো যে তোমার বুধবারের ভিডিও বৃহস্পতিবারের কী করো, যেহেতু আমি অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি, তাই তোমাদেরকে বললাম যে বৃহস্পতিবার হঠাৎ করে খবর আসলো কাকিমা মারা গেছে। আমার মাথা একবারেই কাজ করছিল না যে আমি কী করব। মানে ওই দিন রাত্রি থেকে এমনিতে মেয়েটাকে নিয়ে মাথা কাজ করছিল না। তারপরে যখন রাত্রে খবর পেলাম আমার মা 2 বছর আগে মারা গেছে। তো এই যে এখন বাজে 1:30, আমার রান্না কমপ্লিট হলো। চুটকির করে নিয়ে এলাম ডাক্তারের কাছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, তো তাই জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তারের কাছে আসলাম, এসে রান্না কমপ্লিট করলাম। কোনো রকম সকালে চাটা খেয়েছিলাম, ওটা খেয়ে চলে গেছিলাম। তো এসে রান্না করলাম, দেখো এই যে লাউ ঘন্ট করছি বড়ি দিয়ে। এখানে আছে ডাল, এই যে দেখতে পাচ্ছ ডাল। এখানে আছে হচ্ছে ছোলার তরকারি, জাস্ট বন্ধ করলাম।
আর এখানে আছে হচ্ছে কালকের মাছের তেলটা, আর হচ্ছে মাছের ঝোল। এই যে মাছের ঝোলটা ছিল ফ্রিজে, এই যে দেখো, এই যে মাছের ঝোলটা ছিল ফ্রিজে, এটা গরম করলাম। তো এই হচ্ছে রান্নাবান্না। আমি ডাক্তার দেখিয়ে এসে এখনও ড্রেসও চেঞ্জ করিনি, রান্না হয়নি বলে এসে সোজা রান্নাঘরে ঢুকলাম, বোতল টোতলগুলো দিলাম, মেয়েটাকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এই যে রান্না কমপ্লিট করলাম। এখন যাই নাইটিটা পরে আসি, সকালে শাড়ি পরেছি না, এখন আর শাড়ি পরবো না, নাইটিটা পরে আসি। ছেলে খাবে, খিদে পেয়েছে, খাবার চাইছে। তো আগে চলো আমি নাইটিটা চেঞ্জ করে আসি, তারপরে হচ্ছে ওকে খেতে দিই। নিজেরও সকাল থেকে খাওয়া হয়নি এখনও, আমারও খিদে পেয়ে গেছে। আগে ছেলেকে খেতে দিই, এগুলো পরিষ্কার করি, বার করি। তোমাদের দাদা আবার যাবে শিলিগুড়ি, আজকে এখনও যায়নি, কেন যায়নি সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। তো চলো, তোমাদের অবশ্যই বলবো।